আমরা শেখ হাসিনাকেও কোরবানি করেছি, শেখ মুজিবকেও কোরবানি করেছি, এখন কাদেরকেও কোরবানি করেছি। মানে বার্তা এটাই দিতে চাচ্ছি, পরবর্তীতে যেন এ ধরনের ফেসিবাদ জন্ম না নেয়, সবাই সতর্ক থাকে। এই বাংলাদেশে এই ফেসিবাদের পুনরাবৃত্তি আমরা চাই না। কোরবানি দিলাম আমরা, মানে ফেসিবাদের কোরবানি। সাদ্দামকে যদি আমরা কোরবানি দিই, ওকে কুকুর হিসেবে আপনারা খেতে পারবেন, এটা হালাল না। এজন্য আমরা সাদ্দামকে দিব না। এটাই, সে পতন কিভাবে হয় এবং কিভাবে স্বৈরাচারদের এই পতনকে মানুষ উৎসব মুখরভাবে আয়োজন করে আর কি, উপভোগ করে। এই তো এটা মূলত কাদের খাওয়ানোর উদ্দেশ্যে করবেন? এটা জনসাধারণ, সবার জনগণ, এটা সাধারণ লোকদের সবাই এখানে একটা গণভোজের আয়োজন করা হয়েছে। খাসিটির নাম তো কাদের লিখেছেন, এটাতে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? মানে এইটা দিয়ে আসলে এটা একটা কোরবানি দিলাম আমরা, মানে ফেসিবাদের কোরবানি। এতকাল যে ফেসিবাদ ছিল তাদেরকে আমরা শেখ হাসিনাকেও কোরবানি করেছি, শেখ মুজিবকেও কোরবানি করেছি, এখন কাদেরকেও কোরবানি করেছি। মানে বার্তা এটাই দিতে চাচ্ছি, পরবর্তীতে যেন এ ধরনের ফেসিবাদ জন্ম না নেয়, সবাই সতর্ক থাকে। এই বাংলাদেশে এই ফেসিবাদের পুনরাবৃত্তি আমরা চাই না। কাদেরকে বলতে কি, মানে ওবায়দুল কাদের? হ্যাঁ, অবশ্যই ওবায়দুল কাদের, আবুল কাদের। আর কাকে নিয়ে এসেছেন? ইতিমধ্যে তো দুজন কোরবানি হয়েছে, শেখ মুজিবকে নেওয়া হয়েছে এবং শেখ হাসিনাকে নেওয়া হয়েছে, আর এখন কাদেরকে, এই তিনজন। কাদের জন্য ছাগল কেন, কাদের জন্য গরু দিলেন না কেন? আসলে এটা একটা লেভেল বিচার করলেন। লেভেল প্লেইং ফিল্ডে আর কি। এটা আপনারা আপনাদের মতন ভেবে নেন। আচ্ছা, এরপরে আসলে আওয়ামী লীগের আরো কাউকে কুরবানি দেওয়ার প্ল্যানিং আছে কিনা? আসলে ফেসিস্টদের তো চিহ্নিত অনেকগুলা ফেস, আমরা জাস্ট মূল ফেসগুলোকে নিয়ে আসার চেষ্টা করলাম। এরপরে ছাত্রলীগের কেউ থাকতে পারে, সাদ্দাম থাকতে পারে কিনা? এই বিষয়ে আসলে আমাদের সিনিয়র যারা আছেন তারা সাদ্দামকে নিয়ে, যদিও সাদ্দামকে নিয়ে এর আগে একবার করা সাদ্দামকে হয়েছে, নিয়ে হবে পরবর্তীতে ইনশাআল্লাহ হবে। আমাদের চিটাগাং সিলেটের মধ্যেও হবে, ওখানের মধ্যে আমরা ইনশিওর করব সাদ্দামের নাম থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে কি এই পর্যন্তই? সাদ্দাম তো এমনি রাস্তায় ঘুরে কুকুরে ভেসে, হ্যাঁ, আর কি ওকে ছাগল দেওয়াটা অনেক বড় করতে চলে যাবে, ওকে ছাগল দেওয়া যাবে না, খাওয়া যাবে না। ওকে সাদ্দামকে যদি আমরা কোরবানি দিই, ওকে কুকুর হিসেবে আপনারা খেতে পারবেন, এটা হালাল না। এজন্য আমরা সাদ্দামকে দিব না। সেটাই। আচ্ছা, গরু একটি খাসি, দুইটি গরু কার নামে আপনি দিলেন? একটা শেখ হাসিনা, একটা শেখ মুজিব, আর খাসি। ছাগল হচ্ছে কাদের। এটা হচ্ছে যে কাদের। আজকে আর আছে আর না, আপাতত এতেই আমাদের গণমানুষের জন্য আয়োজন আর কি। পরবর্তীতে এবং, চিন্তা আছে কিনা অন্য কাউকে আপনাদের দেওয়ার? এই আয়োজনের সাথে কারা অংশগ্রহণ করেছে কি বলবেন? এখানে প্রথম উদ্যোক্তা হচ্ছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, পুনাপ, এবং সমন্বয় করছেন এবং বিভিন্ন দল থেকে এবং বিভিন্ন সংগঠন থেকে। আর সবাইকে ওয়েলকাম করা হয়েছে যে সবাই এটাতে অংশগ্রহণ করুক, আর সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেও। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আচ্ছা, খেতে পারবে কে? সবার জন্য, জনসাধারণের জন্য উন্মুক্ত। এবং আপনি এটাও দেখেন যে মুসলিম সম্প্রদায়ের জন্য তো আছেই, এবং হিন্দু সম্প্রদায়ের জন্য কিন্তু ছাগলের ব্যবস্থা আছে। তো তারা চাইলে মানে আমাদের সাথে খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পারবে। কি রান্না করছেন, মানে ছাগল এবং গরু দিয়ে? খিচুড়ি এবং খাসির ভুনা, আর হচ্ছে খিচুড়ি এবং গরুর ভুনা। মানে আপনাদের এই আয়োজনে বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছে এরকম কেউ অংশগ্রহণ করবে কিনা? না, এরকম কিছু আমরা এখনো পাইনি। আমাদেরকে দলীয়ভাবে হয়তো আমাদের যে দুটা সংগঠন উদ্যোগ নিচ্ছে, আমি যেহেতু জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের কার্যকরী সদস্য, তো সেই হিসেবে জানতে পারছি যে এটা এই দুইটা সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে। তবে স্বতঃস্ফূর্তভাবে কিছু সংগঠন অংশগ্রহণের আগ্রহ দেখাচ্ছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার দেশ থেকে 5 আগস্ট চলে গেছে, এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবশ্যই আসবে। এটা সবার জন্য উন্মুক্ত, আর অবশ্যই তারা আসবে। ইতিমধ্যে আমাদের যেই সংগঠনগুলো থেকে বার্তাটা এভাবেই দেওয়া হয়েছে, দলমত নির্বিশেষে সবাই চলে আসুন শাহবাগে, বিকেলে ভুরিভোজ এবং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। এভাবেই সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।